আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে। বুধবার দেশ তিনটির প্রধানমন্ত্রীরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন। আগামী 28 মে থেকে ঘোষণা কার্যকর করা হবে। প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে ইউরোপের দুই দেশ স্লোভেনিয়া ও মাল্টাও। যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির উদ্যোগকে যৌক্তিক বলছেন ভারমন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার সেনেট ফ্লোরে তিনি একথা বলেন। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো আইসিসির সমালোচনা করায় তিনি বলেন, নিজেদের সুবিধা মতো আন্তর্জাতিক আইন প্রয়োগ করা যায় না। ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে উপযুক্ত জবাব দিতে কংগ্রেসের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাইডেন প্রশাসন। মঙ্গলবার সেনেট ফরেন রিলেশনস কমিটির শুনানিতে কথা জানিয়েছেন স্টেট সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের পদক্ষেপকে চরম আপত্তিকর বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। একই সাথে তার বিরুদ্ধে আনা অভিযোগকে পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। এ সময় গাজায় কোনো দুর্ভিক্ষ নেই বলেও দাবি করেন নেতানিয়াহু। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যদের জানাজায় অংশ নিতে রাজধানী তেহরানে কয়েকশো হাজার মানুষের ঢল নামে। বুধবার তেহরানের ওই জানাজায় নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাশিয়া, কাতার, তুর্কি, পাকিস্তান, ভারত সহ অন্তত 50টি দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা এতে অংশ নেন। রাশিয়ার জব্দ করা সম্পদ থেকে ইউক্রেনকে $50 বিলিয়ন ঋণ দেওয়ার সম্ভাবনা দেখছেন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন। তিনি আশা করেন G7 দেশগুলো এই উদ্যোগ সমর্থন করবে। এ বিষয়ে আগামী জুনে জোট নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তিনি। পেনসিলভেনিয়া ডেলাওয়ার কাউন্টিতে বন্দুক সহিংসতায় একটি কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠানের 2 কর্মী নিহত ও 3 জন আহত হয়েছে। বুধবার সকাল 8:30টার দিকে কাউন্টির চেস্টার শহরে এই ঘটনা ঘটে। হামলাকারী নিজেও ওই প্রতিষ্ঠানের কর্মী। অস্ত্রসহ ওই হামলাকারীকে আটক করেছে পুলিশ। শক্তিশালী টর্নেডোর আঘাতে আইওয়ার বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার 3টি স্টেটে অন্তত 20টি টর্নেডোর আঘাতের পর বুধবার সকালে আবারও টর্নেডোর কবলে পড়ে সেন্ট্রাল আইওয়া। মঙ্গলবার আইওয়ায় টর্নেডোর আঘাতে কয়েকজনের প্রাণহানি হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এতে বাংলাদেশ বা ভারত সরকারের সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি। টেক্সাসের হিউস্টনের স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে অঘটনের জন্ম দিয়েছে আমেরিকা। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে 5 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। শুরুতে 20 ওভার ব্যাট করে 6 উইকেটে 153 রান করে বাংলাদেশ। পরে 5 উইকেট হারিয়ে 19 ওভার 3 বলেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। সৌজন্যে সোশ্যাল ইসলামী ব্যাংক PLC।